ব্যাগ এখনো বন্ধ হয়নি, কারণ লাস্ট মোমেন্টে যা ঢোকাবো ঢুকিয়ে একেবারে ব্যাগটাকে বন্ধ করব। হ্যাঁ, চোখ দুটো দেখতে পাচ্ছ না? 15 মিনিটের বেশি এটাকে লাগিয়ে রেখেছি, মুখটু জ্বালা করছে। এবার চলো। 7:15। 1 প্লেট পকোড়া ভেজে নিয়েছি। কেন 1 প্লেট হয়েছে তোমাদেরকে আমি বলছি, মানে ফ্রন্টে এসে। তবে এইগুলো এখন এখানে বিভিন্ন রকমের পকোড়া হয়েছে। কি হয়েছে বলছি। এখানে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস, কারণ মেয়ে এগুলো খায় না। তো বলো কোনটা কিসের চপ? বাবাই বলবে। লম্বাটা কিসের? এটা লঙ্কা, এটা হ্যাঁ টমেটো। একটা টমেটো ছিল, ভাবলাম পচে পচে যাবে, ওই জন্য করে দিয়েছি। এটা পেঁয়াজি। তো হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শাহানা অ্যান্ড সোয়ানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সন্ধ্যেবেলা 7:15 এতগুলো চপ কেন? কারণ জানো, আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমরা বেড়াতে যাব। ফ্রিজে যা ছিল সেগুলো ফাঁকা করার কাজ চলছে। আগের ব্লগেই দেখে থাকবে যে মানে সবজি যা ছিল সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ করে নিয়েছিলাম। মাছ ছিল লোটে মাছ, সেটা ঝুড়ো করে নিয়েছিলাম। বরবটি ছিল, ভাজা করেছিলাম। সেই তরকারিগুলোই রাতে আমরা যদিও বা খাবো, আছে একটু একটু। আর ফ্রিজের মধ্যে সকালে রান্না করার পরে অর্ধেক পেঁয়াজ ছিল, একটা টমেটো ছিল, 2টো লঙ্কা ছিল, মানে যে লঙ্কাগুলো চপ খায়। তো ভাবলাম যে ফেলে দেবো, সেই তো আমরা একদম সকালবেলা উঠেই বেরিয়ে যাব। তো কি করব, ওই জন্য ভাবলাম চলো পকোড়া করে খেয়ে নিই, তারপর রাত করে একটু ভাত খাবো। তার জন্যই এতগুলো পকোড়া হয়েছে। অর্ধেক পেঁয়াজটা দিয়ে হয়তো করলে হয়ে যেত, কিন্তু আমি আবার পাকামো করে আরও একটা পেঁয়াজ কেটে ফেলেছি। তারপর কি করব, ওই জন্য এতগুলো হয়েছে। জানি না এতগুলো খেয়ে উঠতে পারবো কি না, হ্যাঁ করে তো নিয়েছি। তো এই ব্লগে তোমরা মোটামুটি দেখতে পাবে আমাদের প্যাকিং। নিয়ে যাব ড্রেসগুলো অলরেডি ট্রলিতে তোলা হয়ে গেছে। মেয়েরও ট্রলি আলাদা আর আমাদের দুজনের আলাদা। তো সেই ট্রলিতে জামা কাপড় সেট করে নিতে হবে, মানে কি কি নেব সেটা সিলেক্ট করে ট্রলিতে তোলা হয়ে গেছে। বাদ বাকি এখানে অ্যাক্সেসরিজগুলো নেব, ওই জন্য সব চোখের সামনে রাখা। যেগুলো মানে মনের বেলায় মনে মনে হচ্ছে যে এটা নিতে হবে ওটা নিতে হবে, সবগুলো এরকম খাটের ওপরে রাখছি, লাস্ট মুহূর্তে ঢুকিয়ে নেব। সাথে ওখানে দাও দেখি, একটা পার্সেল এসছে। লাস্ট মোমেন্টে একটা ড্রেস বাবাই অর্ডার করেছিল, যেটা পার্সেলটা এসছে। তবে আগের ব্লগে আমি দেখাবো বলে ভুলে গেছিলাম, এখনও যেহেতু ওপেন করে উঠতে পারিনি। তো এটা ওপেন করব, আগে খেয়ে দিয়ে নিই। তারপর আমি আর বাবাই একটু ফেস মাস্ক লাগাবো, সেটাও ওখানে রেডি। মেয়েকে একটু নেল পালিশ পরাবো। তো এই ব্লগে এগুলোই দেখতে পারবে। আর রাতে কি যাবে 12টার সময়? ভিডিও শেষে তোমরা দেখতে পাবে আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, যার জন্য প্রত্যেকটা মানে হসপিটালের ওপিডি, তারপর আর কি কি সবই বন্ধ, তাই তো? মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই পুরো বন্ধ আছে। বাবাই যেহেতু হসপিটাল যায়, ও জানে যে সবই বন্ধ, শুধু ওদের অফিসিয়াল কাজগুলো হচ্ছে। তার জন্য রাত 12টার সময় আমরা যাব সোনারপুর মোড়ের মাথায়। সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। দাও। হ্যাঁ, তো আয়নায় দেখে দেখে পড়তে হবে না। দেখো বাবাই এখন ফেসিয়াল করবে, মানে হ্যাঁ হ্যাঁ চোখ দুটো দেখতে পাচ্ছ না? আরো তোলো আরো তোলো, আরেকটু তুলতে হবে ওপর দিকে, আরেকটু ওপর দিকে তুলতে হবে। তো এই ফেস মাস্ক দুটো নিয়ে এসেছিলাম আমরা সেদিন, এই বেড়াতে যাব তার জন্য একটু লাগাতে হবে, মুখটা একটু চকচকে করতে হবে। তাই তো আমি বললাম এখন লাগিয়ে নাও। তোমার এত বড় মুখ বাবাই, আসছে না মুখে তো পুরো আসছে না, তো ওই সাইড তো বেরিয়ে গেছে। দেখি, হ্যাঁ এইবার ঠিক হয়েছে। কেমন লাগছে দেখতে? আমি মেয়েকে নেল পালিশ পরিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেল পালিশ পরছি বসে বসে। সব বার করে ফেলেছি এখানে, যা যেখানে নেল পালিশ টালিশ আছে। ঠিক আছে, চারকোল মা, তোটা হবে না?
সোয়ানি এবার আরেকটা আনতে যাচ্ছে, যেটা মাম্মাকে মাখবে, তাই তো? একটু পরে মা, আমি এটা করে নিই আগে, নেল পালিশটা পরে নিই। দেখি আমারটা দাও, আমারটা দাও, দেখতে দাও। আমি করব এটা, বাবাই করছে চারকোল, এগুলো সব গার্নিয়ারের। দেখি কতক্ষণ রাখলে কি হয়। 15 মিনিট বলেছিল তো, তোমার 25 মিনিট হয়ে গেছে। উঠে বসো, তুমিও রুহির মতো শুয়ে শুয়ে সব কিছু করা শিখেছো। উঠে সরে এসো এদিকে। চকচক করছে বাবাই না, না গো, চকচক করছে। কেন হাত ধুতে হবে না কিছু, দেখে নাও, কারণ এর পরে আমি কিন্তু সুন্দরী হয়ে যাব। বাবাই আমার মুখে লাগিয়ে দেবে। ঠান্ডা। তখন যে পার্সেলটা এসেছিল সেটা এখন খোলা হচ্ছে। আমি তো মুখে মাস্ক লাগিয়ে বসে আছি। দেখি, বাবা মেয়ের খুব মানে পার্সেল খোলার শখ। ভালো লাগবে। এইটা ওই স্কার্টটার মতো বলো। আর একটু ডিপ কালার লাগছিল না দেখে। 15 মিনিটের বেশি এটাকে লাগিয়ে রেখেছে, মুখ একটু জ্বালা করছে। এবার চলো খুলবে, আমার মেয়ে নাকি খুলবে। ওপর থেকে ওপর থেকে ওপর থেকে। চকচক করছে, ঘোড়ার ডিম করছে। চকচক করছে, দেখা যাক, সেটা পরে বোঝা যাবে। বাবা হ্যাঁ, ওকে বলেছে রিবন নিয়ে যেতে, ও ওই ওই ব্যান্ড নিয়ে চলে গেছে বলছিল ওর বাবা, তারপর আবার কিনে দিয়েছে। ফ্যানও, চলো তো বার করি। তো আমাদের মেয়ের ট্রলিটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন আমাদেরটা এখানে গোছানো চলছে। এই সাইডটাই নেওয়া হয়েছে জামা কাপড়, আর এই সাইডটাই সব নেওয়া চলছে অ্যাক্সেসরিজগুলো। পড়ে যাবে ওটা, এই এর মধ্যে নাও, এই ব্যাগে নাও। পারফিউমটা এতে নাও, পড়ে যাবে, খুলে পড়ে যাবে। এতে দাঁড় করিয়ে নাও, দাঁড় করিয়ে নাও। যে জুতোগুলো আমরা, তুমি এই জুতোটা পরে যাবে না, সেই তো ট্রলিতে তো ফাঁকাই যাবে, তুমি এটা পরে যাও। বুট কেন পরছো? তাহলে কিনলাম কেন? 3 জনে পরবো বলে তো কিনলাম। একটা বুট নিচ্ছ? পায়ে কি হয়েছে তোমার? কি হয়েছে না? কি করে? মেয়ের আধার কার্ড জানি না আমি কোথায় আছে। তেই এখন গোছগাছ চলছে। আইসো নি, আমি বার করি। তো আমাদের এই সোফা কাম বেডের নিচে কত কিছু থাকে দেখেছো? এই সাইডটাই পুরো কাঁথা থাকে। আমার যত কাঁথা আছে আমার বাপের বাড়ি থেকে মা দিদিরা দিয়েছে, সেই সব কাঁথা টাথা সব আছে এর মধ্যে। এইসব দেখো ভর্তি কাঁথা আছে, এদিকেও আছে। আর এই দিকটাই থাকে আমাদের টুকটাক। হ্যাঁ, তোমারটা মানে তোমার কাঁথাও আছে। দাঁড়া, এখানে আমাদের এই যে ডেকোরেশনের জিনিস টুকটাক এটা ওটা থাকে। তো এর মধ্যেই এই যে পেয়েছি মামা, ইয়ে। চলো পাপার জিজ্ঞাসা করো সবাই পড়বে কি না। রাজ আঙ্কেল টাঙ্কেল, তারা 6টা নিয়ে নাও। দাঁড়াও,
1 2 3 4 5 6 7 নাও এক্সট্রা নিলাম, যদি ছিঁড়ে টিড়ে যায় তার জন্য। দাঁড়াও দেখে নিই আগে সবগুলো দড়ি আছে কিনা। পাপাকে বলো যে পাপা এগুলো কি নেবো আমরা, তাহলে সবাই পড়ে যেতে পারবে। গ্যাসে তখন যে পকোড়াগুলো করেছি না, পুরো এইসব পড়েছে, দেখো পুরো শক্ত হয়ে গেছে। এগুলো তুলতে গেলে একটু জল দিয়ে রাখতে হবে আগে থেকেই। বলছিলাম যে যাওয়ার আগে মোটামুটি বোতল ফোতল সব পরিষ্কার করে রেখে যাব। তো এই জল কতগুলো বোতল দেখো এর মধ্যে, যেসব বোতলে রান্নাঘরে জল থাকে, যে বোতলে আমরা জল খাই, সব বোতল, মেয়ের স্কুলের বোতল সব পরিষ্কার করে দিলাম। মেয়ের ভাতের হাঁড়িতে গরম লেগেছে দেখো। আর ওপর থেকে সকালের কাঁচা জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি, প্লাস এই দড়িটাও ওপর থেকে নিয়ে চলে এসেছি, কারণ এতদিন ওপরে থাকবে তার থেকে ঘরে থাকুক, ওই জন্য এখানে এনে সব জামা কাপড় মেলে দিয়েছে, আমরা তো থাকবো না। তো ব্যাগ এখনও বন্ধ হয়নি, কারণ লাস্ট মোমেন্টে যা ঢোকাবো ঢুকিয়ে একেবারে ব্যাগটাকে বন্ধ করব। যাবে সুহানি, তুমি যেতে চাও? আমরা যাব, খাওয়া হয়ে গেলে যাব আমরা। কিসের প্রতিবাদ করতে যাবে মা তুমি? পুড়ে গেছে তো অনেকটাই, কোলগেট দিয়ে দিলে হতো না? 12টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগও প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। যে এই দুটো ট্রলি হবে আর আমার একটা হ্যান্ডব্যাগ, আর বাবাই কিছু নেবে কি জানি না। তো বিছানাপত্র আজকে আর ওপরের বেড কভারটা তুললাম না, কারণ সেই সকালে আবার পেতে যেতে হবে, টাইম লাগবে। তো এই মশারিটা টাঙিয়ে নিলাম। চলো আমরা এখন কোথায় যাচ্ছি। কয়েকদিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তার জন্য তো দেখছো চারিদিকে শোরগোল পড়ে গেছে। তো আমিও যেহেতু একটা মা, প্লাস আমিও একটা মেয়ে, তো আমারও এই নিয়ে খুবই চিন্তা হয়। আর সন্ধ্যে থেকে কিংবা এই কয়েকদিন ধরে যেসব ঘটনাগুলো ঘটছে, সেগুলো যখন আমার মেয়ে দেখছে, বারবার আমাকে প্রশ্ন করছে, মা কি হয়েছে, মা কি হয়েছে। হ্যাঁ বলছি তুমি বুঝবে না, তুমি আগে বড় হও তারপর বুঝবে। না মা তুমি আমাকে এক্ষুনি বলো, আমি বুঝবো। তো বোঝানোর তো চেষ্টা করেছি, কতটা বুঝেছে জানি না। তো আমাদের সোনাপুর মোড়ের মাথাতেও একটা এরকম প্রতিবাদ হচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের সেখানে একটু হলেও থাকা উচিত, কারণ এটা একেবারেই আমরা মেয়ে হিসাবে আমাদের কাম্য নয়। আমরা রাস্তাঘাটে বেরোতে পারবো না, ভয় লাগবে, এগুলো চাই না। আমার মেয়ে যখন বড় হবে তখন সেও পড়াশুনো করবে, প্লাস আমিও রাস্তাঘাটে বেরোই মেয়েকে নিয়ে, কখন কি হয়। তো সেই জন্যই আমরা এখন খেয়ে দিয়ে একটু যাচ্ছি। এই যে এখানে যাওয়ার প্ল্যানটা বাবাই বলল যে চলো আমরাও যাই, আর আমার মেয়েও খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। ও কি বোঝে না বোঝে জানি না, সত্যি আমরা তো বুঝি, ভীষণ ভয় লাগে, ভীষণ। তো আমাদের সোনাপুর মোড়ের মাথায় সেই বিকাল থেকে এই যে মাইকের আওয়াজ হচ্ছে, মেয়ে শুনছে, প্লাস মেয়ে বারবার কোশ্চেন করছে, আর বাবাইও টিভিতে চালিয়ে রেখেছে কন্টিনিউ, সেটাও ও দেখছে, ওটা নিয়েও কোশ্চেন করছে। চলো স্টেশন দিয়ে চলো। তো ওই জন্যই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আর আমরা কোথায় যাচ্ছি, আমরা তো এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি মেঘালয়া, যেটা শিলং। আগে আমি আর বাবাই বিয়ের পর একবার গেছি, তবে এবার রাজদীপ পূজাও যেতে চাইলো। তারপর মেয়েওকে, আমাদের এত ভালো লেগেছিল গ্যাংটক, তারপর দার্জিলিং, এইসব বাদ দিয়ে আমাদের মেঘালয়া খুবই ভালো লেগেছিল। তো আমরা ডিসাইড করলাম মেয়েকেও একটু ঘুরিয়ে আনি। মেয়েকে এইসব খুব স্পেশাল জায়গা আছে যেগুলো মেয়েকে পরে নিয়ে যেতে চাই একটু বড় হলে, নাহলে ওর মনে থাকবে না। তো বাবাই বললো চলো আবার যাওয়া যাবে, ওই জন্যই আমরা মেঘালয়ে যাব। আমরা যাব ফ্লাইটে, সকাল 10:30টায় ফ্লাইট, তবে আমরা কাল ভোর 7টার সময় বেরোবো। চলো, এই রাত 12টায় দেখাবো তোমাদের কত লোক। বাবাই মাঝখানে একবার গেছিল মেয়ের জন্য মাছের ঝোল আনতে, তখন ভিডিও করেছিল, সেটা তো দেখেছিলাম। চলো, এখন যদিও আবার রাত 12টা
বাজেনি, তবে স্টেশন দেখো। হ্যাঁ, বড় ধাপ হয়ে গেছে। বলো তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো, উই ওয়ান্ট জাস্টিস। বলো, বলতে হবে তো। দেখো এই যে সোনাপুর স্টেশন, আর এই আমরা। ভেতরের দিকে যেও না, সাইডে দাও। মাম্মা তুমি দেখতে পাচ্ছ কিছু? ও এত আওয়াজ হচ্ছে বাড়িতে, চলো চলো করে পাগল করছে। হ্যাঁ, কাকু গেল, তারপর তুমি এলে। কোথায় যাচ্ছে? এরপর আমরা ভগৎ সিং এর যে স্লোগান, সেই স্লোগান এবং জাতীয় স্বাধীনতা আন্দোলনের। মাম্মা দেখো ড্রোন। জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় হে। Justice! এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে থেকে কেটে কেটে যেতে হবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মামা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু এই ট্রেনটা নাকি লাস্ট ট্রেন, 11:45-এ শিয়ালদা থেকে ছাড়ে। দেখো আমাদের এই দিকের কত লোক, আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি হেঁটে, আর সাথে সামনে প্রচুর লোক হেঁটে যাচ্ছে। এই ট্রেন ফাঁকা থাকে না পুরো, 12:30 বাজে। এই দেখো, তাও তো লোক আছে, নাকি সবাই এরকমই ফিরছে? ভর্তি লোক। 12:30টার সময় এত লোক, পুরো ডায়মন্ড যাবে এটা? ওখানে গিয়ে পৌঁছাবে কখন তাহলে? মানে 1:30টায় গিয়ে পৌঁছাবে, তারপর এই ট্রেনটাই ফার্স্ট ট্রেন আসবে নাকি?
এটা এটা শুধু যে আমাদের সোনারপুরে হচ্ছে এমন না, টিভিতেই তো দেখা যাচ্ছে, যাদবপুর সব জায়গাতেই হচ্ছে। তো আমার ভিডিওটা যতক্ষণে পাবলিক হবে ততক্ষণ হয়তো এই দিনটা চলে যাবে, তবুও ভিডিওতে থেকে যাবে। আর সত্যি মানে মেয়ের মা তো ভয় লাগে, আবার নিজেও যেহেতু একটা মেয়ে সেই জন্য ভয় লাগে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। তোমরা আবার দেখতে পাবে নেক্সট ব্লগটা, আমরা বেড়াতে যাচ্ছি সেটাই দেখতে পাবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আর এই ব্লগগুলো নতুন নতুন আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি সেগুলোও দেখতে থাকো। সুয়ানি কোথায় যাবে? সুয়ানি কোথায় বেরু করতে যাবে রে, বলে দাও তো। মেঘালয়া কিসে করে? প্লেনে করে। ভয় লাগছে একটু একটু? হ্যাঁ কতটা? একটুটা। তুমি কি উইন্ডো সিটে বসবে? হ্যাঁ বন্ধুদের বলে দাও, বন্ধুরা কিভাবে দেখবে তোমার ভিডিও। তাহলে তুমি আজকে বলছিলে যে তোমরা দেখবে আমি মেঘ দিয়ে ভেসে ভেসে যাব, বলে দাও বন্ধুদের, হ্যাঁ তাড়াতাড়ি বলে দাও। আমরা মেঘ দিয়ে বেশি বেশি যাবো। তো আমরা মাত্র কয়েক ঘন্টা ঘুমাবো, বললাম যে সকাল 7টায় বেরোবো। তো দেখা যাক, চলো টাটা, বাই বাই।